টানা দ্বিতীয় দিনের মতো বৃষ্টিপাত না হওয়ায় কিছুটা স্বস্তিতে হাওর অঞ্চলের মানুষেরা। তবে এখনও তলিয়ে আছে সুনামগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জের হাওর অঞ্চলের বিস্তীর্ণ ফসলি ক্ষেত। তলিয়ে আছে কৃষকের সোনালী স্বপ্ন। বোরো ধান পানিতে পৌঁছতে শুরু করেছে। সপ্তাহব্যাপী টানা বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা উজানের ঢলে সুনামগঞ্জ সহ সীমান্তবর্তী বিভিন্ন জেলার অধিকাংশ হাওর তলিয়ে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। হাওর পাড়ে গেলেই নিঃস্ব কৃষকের হাহাকার চোখে পড়ে। কেউ বিলাপ করেন, কেউ অসহায় দৃষ্টিতে চেয়ে থাকেন পানির নিচে তলিয়ে থাকা পাকা ধানের দিকে। এছাড়া শুকাতে না পারায় উচ্চ পারিশ্রমিকে কেটে আনা ধান খলায় থেকে পচে যাচ্ছে। এদিকে উজানের ঢল ও বৃষ্টির পানিতে কিশোরগঞ্জের অষ্টগ্রাম, মিঠামইন, ইটনা উপজেলার প্রায় 7,000 হেক্টর জমির ধান তলিয়ে গেছে। হাওরের একমাত্র ফসল হারানোর শঙ্কায় দিশেহারা কৃষকেরা। বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া ধান কাটায় ব্যস্ত নেত্রকোনার হাওর অঞ্চলের কৃষকেরা। সুনামগঞ্জ হাওর অঞ্চলের পরিস্থিতি জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্থানীয় প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরী। গিয়াস, হাওর অঞ্চলের আজকের আবহাওয়া কেমন এবং ধান সংগ্রহ পরিস্থিতি বা কেমন দেখছেন? আফসানা, গতকালকে বৃষ্টিপাত ছিল না, রোদ ছিল। তাই সুনামগঞ্জের হাওরপাড়ে একটু স্বস্তি ছিল। কিন্তু গত রাত থেকে ভোর পর্যন্ত টানা বর্ষণ হয়েছে এবং ভারী বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টিপাতের কারণে নদীর পানি আরো বেড়েছে। হাওরের গতকালকে আমরা যে জায়গা থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম, এইসব জায়গাও তলিয়ে গেছে। তো আফসানা, আমি আছি সুনামগঞ্জের পৌর শহরের একদম পৌরসভার ৯ নং ওয়ার্ডে। মানে এই পাশেই এই যে ক্ষয়ক্ষতি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আগে ক্ষয়ক্ষতি দেখানোর জন্য হয়তো গভীর হাওরে যেতাম, কিন্তু এখন আর সুনামগঞ্জের হাওরের ক্ষয়ক্ষতি দেখার জন্য কোথাও যেতে হয় না। যেদিকে যাবেন সর্বত্রই ক্ষত চিহ্ন, ক্ষয়ক্ষতি এবং পচা ধান নষ্ট হয়ে আছে, খলায় স্তূপ হয়ে পড়ে আছে। আমরা গত মঙ্গলবারে জানিয়েছিলাম যে সুনামগঞ্জে 20,000 হেক্টর বোরো ফসল একদম নষ্ট হয়ে গেছে এবং সরকারি হিসেবেই সেটি 200 কোটি টাকা ছিল। কিন্তু গতকাল থেকে পর্যন্ত আমরা যে হিসেব পেয়েছি, এখন পর্যন্ত 62% ধান তারা বলছেন কেটে আনা হয়েছে হাওর থেকে। তার মানে আরো 42% বোরো ধান পানির নিচে তলিয়ে আছে এবং এই ধান যে আর সংগ্রহ করা যাবে না, এটি কৃষকরা সহ যারা আছেন তারা সবাই জানেন। তো এই হিসেবে আজকে পর্যন্ত প্রায় 500 কোটি টাকার ক্ষতি হয়েছে সুনামগঞ্জের হাওর অঞ্চলের কৃষকের। আফসানা, আমি আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি, গতকালকে থেকে বোরো ধান সংগ্রহ করা শুরু হয়েছে সরকারিভাবে, আনুষ্ঠানিক। তো আমরা সুনামগঞ্জে দেখছিলাম মাত্র 2 জন কৃষক ভালো ধান দিতে পেরেছিলেন, তাও আগাম কেটে আনা যেগুলো ছিল সেগুলো। কিন্তু এরপরে যে কৃষকদের ধান ছিল সেই ধানগুলো আসলে দেওয়া সম্ভব না এবং যেটা বলছেন যে চালকল আছে তারা পর্যন্ত এটা নিবে না। আকাশ মেঘাচ্ছন্ন এবং বৃষ্টিপাত হবে। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জের। আফসানা, জানছিলাম হাওর অঞ্চলের খবর।